কিন্তু অপদার্থ সরকার এটা করতে পারছে না, থানা বাড়িয়ে দিতে চাইছে। যদি এখন মুখ থুবড়ে পড়েছে, এখন প্রথম দেখলাম ভাঙড় থানা, ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ, সেই বোর্ড প্রথম ছিল ভাঙড় থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সে বোর্ড খুলে নিয়ে ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ হলো, বোর্ড লাগানো হলো। আমি ভাবলাম এবার একটু শান্তিতে থাকবো, ভাঙড়ে তৃণমূলীদের অত্যাচার, বোমগুলি যে নিয়ে আসে পুলিশ ভটাভট ধরে নেবে। ও বাবা, কিছুদিন পরে দেখি ওই বোর্ড খুলে গিয়ে আবার ভাঙড় থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেল। আমি এখন ভিতর থেকে খোঁজ খবর নিই ক্যালকাটা পুলিশের কিছু অফিসারকে, স্যার কবে হচ্ছে আমাদের ডিভিশনটা? নাম বলা যাবে না, বলছে মমতা ব্যানার্জির ঘোষণা তো, এখন নাকে তেল দিয়ে ঘুমাও। সে পুলিশ আমাকে বলেছে নাম বলা যাবে না, বুঝতে পারছেন না? বলেছে এই মমতা ব্যানার্জি মহাশয় একটা কথা বলেছিল যে পুলিশদেরকে যে যার ডিস্ট্রিক্টে পোস্টিং করব। ঘুম থেকে উঠলে না সকালে হয়তো বা ঘুমাবার সময় একটা কথা মনে পড়ে গেছিল যে এটা করতে হবে, ঘুম থেকে উঠে অমুক এটা করে দাও তো। কিন্তু সেটার ইফেক্ট কি হবে, প্রোডাক্টিভ হবে না আনপ্রোডাক্টিভ হবে, সেটা নিয়ে ভাবছে না। আমরা চাইবো আমাদের যেগুলো কাজগুলো হবে প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ নিয়ে কি হবে আমাদের। উনি এক ঘুম থেকে উঠে মনে পড়েছিল হেলথ ফেসিলিটি ম্যানেজার নামে একটা পোস্ট ক্রিয়েট হবে, উনি ঘোষণা করে দিলেন 2017-তে। 19-20 দিকে নোটিফিকেশান আসলো, এক্সাম হলো, 2.5 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, 13,000 13,500 মতো পাস করলো 2001-2-এর আশপাশে, সরি 2020-21-এর আশেপাশে। তারপরে 2023 চলছে, আর কোনো নামগন্ধ নয়। বুঝতে পারছেন না? আরে পরিকল্পনার অভাবের ফলে এটা হচ্ছে, বুঝতে পেরেছেন? পাঠাতে হবে কাকে? বসিরহাট লোকসভার মানুষের চাওয়া পাওয়াটা কি আছে, অভাব অভিযোগটা কি আছে, সেখানে গিয়ে জানাবে। যদি শাসকে থাকে তারা জানানোর পরে সেটা নিয়ে এসে নিজে থেকে নিয়ে এসে করে দেবে। আর বিরোধী, আমার কথা যদি আমি আমার মধ্যে বিরোধী হয়, যে শাসকে আছে তাকে জানাবে আমার বসিরহাটের এই দরকার। আমি ভাঙড়ের বিধায়ক, আমি তো বিরোধী আসনে বসি। ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট, খালের ওপরে যে ব্রিজগুলো দুর্বল হয়ে গেছে, সমগ্র বিষয় নিয়ে লাইব্রেরি দরকার, যা আছে সব অলরেডি আমি কিন্তু প্রথম বছরেই রাজ্য সরকারের কানের মধ্যে গুঁজে দিয়েছি স্পিকার স্যারের মাধ্যমে। আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। এবার হচ্ছে সরকারের কাজ হবে যে আপনি 5 বছর রাজ্য পরিচালনার দায়ভার আপনি নিয়েছেন, আপনি ভাঙড়ের মানুষের অর্থাৎ যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণ করা। এটা তো একটা তো সরকারের হওয়া দরকার। কিন্তু এত প্রতিহিংসা বশত এরা প্রতিহিংসা পরায়ণ সরকার, ভাঙড়ের মানুষকে গুলি করে মারবো, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবো শওকত মোল্লাদের নেতৃত্বে, ঠিক আছে, ভাঙড়ের মানুষকে নতুন স্কুল দেব না। আমি বলেছি, আমার ভাঙড়ের কথা বলছি, পলিরহাট 1, পলিরহাট 2, দুটো অঞ্চলে আমি নাম ধরে বলেছি, প্রায় 30,000 মানুষ বসবাস করে, মাত্র একটা হাই স্কুল। আমি বলেছি ভাঙড়ের মানুষের কথা, যে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না সেটাও দিতে হবে। এই ধরনের বারবার দাবি তুলে আসছি, কিন্তু অপদার্থ সরকার ভাঙড়কে থানা দেবে বলছে। আমরা ওয়েলকাম করছি, আসুন 7টা থানা কেন, পাড়ায় পাড়ায় থানা করে দিই, আইএসএফের কোনো অসুবিধা নাই। আমরা চাইছি তো ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকুক, পাড়াতে পাড়াতে ভাঙড়ে থানা করে দিক, পারলে বাড়ির সামনে একটা করে পুলিশ বসিয়ে দিক। আমার বাংলার যুবকরা চাকরি পাবে, বেশি পুলিশ চাকরি পাবে, সেটা আমাদের বাড়ির সন্তানরাই চাকরি পাবে। আমি চাই বাড়ির সামনে পুলিশ বসিয়ে দিক। যাক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তিতুমিরের মৃত্যু দিবস আমরা সবাই জানি 19 তারিখে, কিন্তু তিতুমিরের মৃত্যুর আগে একটা আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য ভয়ঙ্কর সুন্দর একটা কিছু শব্দ তিনি, কিছু বাক্য তিনি আমাদের জন্য ছেড়ে গিয়েছিলেন। সেটা বলি আপনাদেরকে। 14ই নভেম্বর 1831 সালে কর্নেল হ্যাডিংয়ের নেতৃত্বে যখন ব্রিটিশ সেনাবাহিনীরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে আসছিল এবং বাঁশের কেল্লা প্রায় ঘিরে নেবে উপক্রম হয়েছিল, সেই সময় কিন্তু তিতুমির স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একথা বলেছিলেন, ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াই হারজিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছে প্রেরণা হয়ে পেই এই
যখন ব্রিটিশরা মাছের কেল্লাকে ঘিরে নিয়েছিল 14ই নভেম্বর সম্ভবত, সরি 13ই নভেম্বরের আশপাশে 1831-এ ঘিরে নিয়েছিল, তখন কথা বলেছিল, ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইয়ে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না, দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়, আমাদের কাছে প্রেরণা হয়ে পেই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে, আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে, সেই সংগ্রামীর মূল্যবান বাণী আমাদের ভুললে চলবে না। আমি শুধু একটুতে যুক্ত করব, এ আমাদের মহান বিপ্লবীদের, মহান মুক্তিযোদ্ধাদের, মহান স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আত্মবলিদানের ফলে যে দেশ পেয়েছি, যে সংবিধান পেয়েছি, আজকে দেশের সংবিধানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে এক প্রকার রাজনৈতিক কারবারিরা। আমাদের নতুন করে আমাদের মহাত লেগে আমাদের মধ্যে থেকে প্রীতিলতা হয়ে উঠতে হবে, আমাদের মধ্য থেকে তিতুমির হয়ে উঠতে হবে, আমাদের মধ্য থেকে ভগৎ সিং হতে হবে, আমাদের পক্ষ থেকে মধ্য থেকে আশফাকুল্লাহ হতে হবে, আমাদের পক্ষ থেকে বিরসা মুন্ডা হতে হবে, আমাদের পক্ষ থেকে আবার মধ্য থেকে আবার সেই স্বাধীনতা সংগ্রামীদের মতো ভূমিকা পালন করে দেশ এবং সংবিধানকে রক্ষা করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? না ওই পুলিশ ডাকছে ভয়ে পালাবো, ভয়ে পালালে হবে না। এই ধন্যবাদ জানা আমি আমার ভাইদেরকে, এটা 4 দিনের নোটিশে প্রোগ্রাম হয়েছে, দারুণ প্রোগ্রাম করেছেন, 82 জন চলছে, আশা করছি 100-এর অধিক হবে। আমি রক্তদান নিয়ে বলবো ভাই দুটো একটা কথা, 100-এর অধিক হবে। তো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আবার আমি সরকারের কাছে অনুরোধ করব যে অবিলম্বে নারকেলবেড়িয়া গ্রামকে ঐতিহাসিক হেরিটেজ হিসাবে ঘোষণা করা হোক, এবং শুধুমাত্র একটা আধা এমএসকে মাদ্রাসা দিয়ে টিচার ঠিকঠাক সেখানে নাই, চলবে না। ইনার নামে বড় শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হোক, স্বাধীনতা সংগ্রামীকে যথাযথ সম্মান দেওয়া হোক। ভাই আজকের এই দিনটায়, আজকের এই স্পেসিফিক একটা মায়েদের দিন, আজকের একটা গুরুত্বপূর্ণ দিন আছে। 25শে নভেম্বর 1960 সালে লাতিন আমেরিকার একটা দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করতে গিয়ে এক পরিবারের 3 বোনকে হত্যা করেছিল। তাদের নাম হচ্ছে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা, মিনার্ভা মারাবেল নামে 3 বোনকে হত্যা করে এই স্বৈরাচারী শাসক। সেই দিনকে স্মরণ করে 1981 সাল থেকে প্রতি বছরই 25শে নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতার অবসর ঘটানোর জন্য আন্তর্জাতিক দিন হিসাবে এই 25শে নভেম্বরকে ঘোষণা করেছে। তাই বলবো এই দিনটা তৈরি হয়েছিল 25শে নভেম্বরটাকে সামনে রেখে নারীদের উপরে না কোনো অত্যাচার, অন্যায়, অবিচার হয় সেটাও আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। নারী আমাদের সমাজের একটা বৃহৎ অংশ, বাংলা এবং বাংলা সাহিত্যের আকাশে নারী আকাশ জুড়ে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা কথা, এই রক্তদান নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলেছি। ভাই রক্তদান সৌজন্যের বার্তা দেয়, রক্তদান ঐক্যের বার্তা দেয়, রক্তদানের ফলে মুমূর্ষু রোগীর প্রাণও অনেক ক্ষেত্রে বাঁচে। থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা এবং তার পরিবার জানে রক্তের গুরুত্ব কতটা। তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান রক্ত আমাদের রক্তদান ক্যাম্প হচ্ছে, আপনারা দেবেন। তবে সাথে সাথে এটাও বলে রাখি, একটু ইয়াদ করিয়ে দিই, মেডিকেল সায়েন্সের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে 2025-এর দিকে ভারতবর্ষের প্রতি 5টা শিশুর মধ্যে নাকি একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব যে আমাদের প্রত্যেকের বাড়ির সন্তানরা সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করুক, তারা কোনো রকমভাবে ওই ধরনের রোগে না আক্রান্ত হয়। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথা বলছে তাতে আমিও চিন্তিত। আপনাদের প্রত্যেককে বলবো এখন থেকে আমরা সচেতন হই, এটাকে আমরা চেষ্টা করলে কিছুটা হলেও রোধ করতে পারবো। তাই আপনাদের বলবো রক্তদান করুন। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া যে ব্যক্তি রক্ত দেবে তার অনেক বড় রোগ থেকে সে মুক্ত থাকতে পারে। রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনার শরীর সুস্থ থাকবে। তাই আপনাদের বলি কোন ব্যানারে হচ্ছে, কি হচ্ছে দেখার দরকার নাই। আমাদের এই প্রোগ্রামের মাইকের যখন ক্যাম্পেনিং করার জন্য গিয়েছিল বিভিন্ন জায়গায়, আমার তৃণমূলী বন্ধুরা বাধা দিয়েছে, প্রচার করতে দেয়নি। সেই তৃণমূলী বন্ধুদেরকেও বলবো কোনো সময়
যদি আপনাদেরও রক্তের প্রয়োজন হয় আমাদের এই ভাইদেরকে বলবেন, নির্দ্বিধায় আপনার পরিবারের কারো রক্তের প্রয়োজন হলে এরা পৌঁছে দিয়ে আসবে। আমরা রক্তের জাত দেখতে চাই না, বর্ণ দেখতে চাই না, রক্তের ভেদাভেদ আমরা দেখতে চাই না, রক্তের রাজনীতির রঙও আমরা দেখতে চাই না। সুতরাং আমি আপনাদের বলবো, এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে রক্তদান শিবির হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো দায়িত্বশীলেরাও রক্ত দিচ্ছে, সাধারণ মানুষেরাও দিচ্ছে। আমি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলবো, প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের মূল্যবান রক্ত যে কোনো সামনে যে কোনো রক্তদান শিবির হোক না কেন সেখানে দেবেন। সেখানে যদি তৃণমূলের কোনো পার্টির পক্ষ থেকেও রক্তদান শিবির হয়, আপনাদের আমি দায়িত্ব দিচ্ছি, আমি অনুমতি দিচ্ছি, পার্টির পক্ষ থেকে এখানে জেনারেল সেক্রেটারি আছে, রাজ্য কমিটির সদস্য আছে, কেউ আপনাদের আটকাবে না। তৃণমূলের বন্ধুরা করলেও সেখানে গিয়ে আপনারা মূল্যবান রক্ত দিয়ে আসবেন। এই সমাজ ব্যবস্থা আমরা চাই।